সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার। যে আমি যা বলি অনেক সময় অপ্রিয় সত্য বলি, সত্য কথা সত্যিই অপ্রিয়। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ। সত্যি বলতে বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন কোনো রাজনৈতিক মন্তব্য করেন তখন তা নিয়ে আলোচনা তৈরি হওয়াটা নতুন কিছু নয়। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাভ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে শেষ পর্যন্ত ক্ষতি হবে তোমাদেরই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না, মৌলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। আর নিষিদ্ধ আইনের দ্বারা হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না। তার এই বক্তব্য তখন ব্যাপক বিতর্কের জন্ম দিলেও সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে অনেকে এখন সেই মন্তব্যের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন। বিশেষ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চট্টগ্রামে আয়োজিত সেই জানাজায় হাজারো মানুষের ঢল এবং জানাজা শেষে জয় বাংলা স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিষয়টি আরও বেশি আলোচনায় আসে যখন বঙ্গবীর কাদের সিদ্দিকী কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও কিছু বিস্ফোরক মন্তব্য করেন। তার সেই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও আলোচনা। তো চলুন এবার শুনে নেওয়া যাক সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজকে দেশ যেভাবে চলছে, এর জন্য তো যৌবনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করি নাই। যে আমি যা বলি অনেক সময় অপ্রিয় সত্য বলি, সত্য কথা সত্যিই অপ্রিয়, এবং সব সত্য কোনো ক্রমেই প্রিয় হয় না। আমি এই জন্য বলেছি, আপনি রাস্তাঘাটে যে কোনো লোককে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, সে বলবে ভালো আছে, কিন্তু সে ভালো নাই। আইন শৃঙ্খলা ভালো নাই, দেশের অর্থনীতি ভালো নাই, শাসন ব্যবস্থা ভালো নাই। এবং আমি এই জন্য বলছি যে আজকে দেশ যেভাবে চলছে, এর জন্য তো যৌবনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করি নাই। আমাদের তো কথা ছিল একটাই, যে পাকিস্তানি 22 পরিবারের জুলুমের হাত থেকে বাঙালিরা বাঁচবে, বাঙালিদের মান সম্মান জীবন সব কিছুর একটা নিশ্চয়তা থাকবে। সেইটা কি সত্যি হয়েছে? হয় নাই বলেই ভালো আছি বলার পরেও একটা ভিতরে একটা হাহাকার কাজ করে। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ। এই দেশকে হারিয়ে আমরা সুখে সমাহত, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক। আমরা চাই সবাইকে রাজনীতি করার সুযোগ দেন এবং সবাই সম্মিলিতভাবে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। এবং আজকে মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা আপনারা বুঝতে পেরেছেন, নিশ্চয় জেনেছেন মানুষ কি চাই, মানুষ কি দেখতে চাই আপনারা বুঝতে পেরেছেন। আমরা চাই সৈনিকদেরকে সুযোগ দেওয়া হোক, রাজনীতি করার জন্য সকলকে সুযোগ দেওয়া হোক। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ। এই দেশকে শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার।
ছাত্রলীগের অ্যাকশন জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে সারা বাংলাদেশ বাংলাদেশ আসবে আমাদের বই নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার বই নাই রাজপথ ছাড়ি নাই আমাদের নেত্রী আসবে এটা বড় কথা আমরা দেখবো ইনশাআল্লাহ আসবে প্রিয় দর্শক, চট্টগ্রামে প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের এমন জয় বাংলা স্লোগান নিয়ে আপনাদের কি মন্তব্য? আদৌ কি বাংলাদেশে আওয়ামী লীগ আসতে পারবে নাকি নিষিদ্ধই থাকবে? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।